গুড ইভিনিং বন্ধুরা। আমি নিজেই জানি না এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো। অনেক বন্ধুরা আমার গুড নাইট হয়ে গেছে, আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আর এদিকে দেখো মহাকামাতে আজকে সন্ধ্যে 6টা নাগাদ আমাদের বাইরের ঘরটাতে কি অবস্থা, এগুলোকে কি বলবো, শ্যামা পোকাই হয়তো বলে। সেই পোকাগুলো, এই পোকাগুলো মানে এই ঘরে তো আমি কোনোদিনও দেখিনি এইরকম যা তা অবস্থা। লাইটের জন্য বুঝতে পারছো না, কিন্তু অজস্র এই পোকা পুরোই মানে ভরে গেছিল। আর লালি তো সেই মা মা বলে চিৎকার করছে। আমি ভেবেছি কি বলতো, যে আরশোলা বা টিকটিকি দেখো চিৎকার করছো, ভীষণ ভয় পায় আরশোলা আর টিকটিকে। তারপরে ও তো অন্য ঘরে পালিয়েছে দরজা আটকে। আর তারপরে আমি কি করব কিছু বুঝতে না পারে প্রথমে ভাবলাম কি করব বলে ভিডিও করতে শুরু করেছি। তারপরে লাইটটা বন্ধ করব এটা মাথায় এলো, লাইটটা বন্ধ করলাম। প্রায় 30-40 সেকেন্ড বাদে দেখলাম অনেকটাই বেরিয়ে পড়েছে। জানলাটা দেখো এদিকে বন্ধ করে দিয়েছি। আমি তো ভাবলাম যে আচ্ছা সবাই বেরিয়ে গেছে। তারপরে লালিকে যেই ডেকেছি লালি ফিরেছে। তারপরে দেখছি ওরে বাবা, লালি যেখানে পড়ার টেবিলটা রয়েছে সেই দেওয়ালটার মধ্যে ছোটবেলাতে, একদম ছোটবেলাতে যেগুলো এঁকেছে সেগুলোকে আমি সেলোটেপ দিয়ে চিপকে রেখেছিলাম দেওয়ালে। ও বাবা, দেখছি ওই সেলোটেপের ভেতরে ভেতরে ঢুকে পড়েছে। আমাদেরও মানে কি বলবো বন্ধুরা, মানে আমার আর লালির জামা কাপড়ের ভেতরে যত্রতত্র মানে তারা আর কি সাম্রাজ্য বিস্তার করছে। এদিকে দেখো গ্লাস ফ্লাসের ভেতরে পুরো ঢুকেছিল, অনেক পোকা মরে পড়েছিল। আর দেখতে পাচ্ছ কত ডানা, এই দেখো এই ছোট ছোট পোকাগুলোর কথাই আমি বলছি, এগুলোকে শ্যামা পোকাই বলে। তো দেখো দেওয়ালের মধ্যে সেলোটেপের ভেতরে কত পোকা আটকে আছে। আর সব পোকাগুলো না উড়তে উড়তে ওদের ডানাগুলো সব ঝরে পড়ে গেছে। আর ওরা তারপরে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, সে কি করব। তারপরে 1 ঘন্টা ধরে খালি ওই পোকাগুলোকে ঝাড়ু দিলাম। দেখতে পাচ্ছ কত ওদের ডানাগুলো এরকম এদিক ওদিক যত্রতত্র ছিড়িয়ে পড়েছিল পুরো। তো যাই হোক, তারপরে দেখছো লালি এত ভীতু, ওই ঘরটাতে প্রথমে তো বসছিলই না। তারপরে 8:30টার পরে গিয়ে ওই ঘরে যখন বসলো, তাও পা তুলে ঠুলে কোনো রকমে বসে আছে। আর মাঝে মাঝেই মা মা বলে চেঁচাচ্ছে। ও কিন্তু ভীষণ ভীতু। যাই হোক, সন্ধ্যেবেলাটা আমাদের এইভাবেই কাটলো। গুড নাইট।